বন্ধুরা, গতকালকের ভিডিওতে শেয়ার করেছিলাম যে বিনা প্যাটার্নে কিন্তু বাজার চলছে। এই মুহূর্তে ইন্টারনেট প্রেস প্রাইস অ্যাকশন দেখেই কিন্তু আপনাকে বাজারের মধ্যে ট্রেডিং সেটআপ ওপেন করতে হবে। আর যেটা গতকালকে লো করেছিল, যেটা হচ্ছে 25,997-98, এই জায়গাটা যদি ব্রেক করে চলে, তার মানে এখান থেকে মোমেন্টাম পাবেন এবং মর্নিং এর দিকে যদি থাকে তাহলে কিন্তু তলার দিকের জন্য নেমে আসতে পারে বেশ কিছু। এবং তলার দিকে সাপোর্টের জায়গাও শেয়ার করেছিলাম, যে প্রিভিয়াস লো যদি দেখেন এইখানে কালি চোখে দেখা যাচ্ছে, কিন্তু মোমেন্টামটাকেই ফলো রাখতে হবে। মাস পথে এসেও দাঁড়িয়ে যেতে পারে, যেহেতু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে। তো রেঞ্জ বাউন্ড সিচুয়েশনটা হয়েছে, সেই অনুযায়ী মার্চ পথে গিয়েই দাঁড়িয়ে গেছে। এতদূর পর্যন্ত তলার দিকে 25,840-42 পর্যন্ত আসেনি, এখান থেকে উপরের দিকের জন্য করার চেষ্টা করেছে। আজকের দিনে ট্রেডিং সেটআপে যদি কথা বলেন, প্রচন্ড নয়েজ, এখানে কিন্তু কোনো ধরনের ট্রেড কিন্তু বার করা সম্ভব। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সম্ভব হচ্ছিল যে এই মুভটাতে, তার আগের মুভটাতে, কিন্তু বাজারের মধ্যে সিচুয়েশন কি ছিল, তখন তখন ট্র্যাপ কিন্তু বাজার করে দিতে পারবে। কারণ এই সিচুয়েশন গুলো দেখার পর কিন্তু আর ভরসা হচ্ছে না। তাই ট্রেডিং সেটআপ কিন্তু ওপেন আজকের দিনে করিনি, এই জন্য লাইভে বসেনি। যারা যারা অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স ইচ্ছুক আছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যেও লিঙ্ক দিয়ে দেওয়া আছে। কোর্স ফি এর উপর 30% অফ চলছে প্রথম 15 জনের জন্য। অফারটি শুধুমাত্র প্রথম 15 জনই পাবেন, যারা যারা কোর্স ফি জমা করে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। এটাই হচ্ছে বেস্ট টাইম টেকনিক্যাল শেখার, কারণ এইরকম বাজারের মধ্যে টেকনিক্যাল যদি আপনারা শেখেন, তখন বাজারের মধ্যে মুভমেন্ট হবে। মুভমেন্ট মিনস হচ্ছে তলার দিকের জন্য পড়ুক বা উপরের দিকের জন্য পড়ুক, র্যালি ফেস যেগুলোকে বলা হয়। তো সেই জায়গাগুলো যখন তৈরি হবে, সেখানে কিন্তু ইজি অনেকটা হবে ট্রেড করতে। কিন্তু সব থেকে ডিফিকাল্ট বাজার হচ্ছে এইগুলোই, এখানে গিয়ে বাজার বারবার আটকে যাবে, নয়েজ ক্রিয়েট করবে। সেখানে টেকনিক্যাল যদি প্রপার ওয়েতে কাজ করতে পারেন বা শিখতে পারেন লাইভ প্রুফের সাথে, তাহলে কিন্তু উপকৃতই হবেন। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন, তারা যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করেও কন্ট্যাক্ট করতে। এবার আসি হচ্ছে কালকের জন্য কি হতে পারে। যে মুভটা এখান থেকে উপরের দিকের জন্য মানে চলছে, সেটা কন্টিনিউ কিন্তু বেশ কিছুটা উপরের দিকের জন্য যেতে পারে। ঠিক এত দূর পর্যন্ত, এই জোনটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে। আবার এখান থেকে কি হতে পারে, যে আবার বাজার কিন্তু তোমার দিকের জন্য মুভ করতে পারে, ঠিক এরকম মুভ করতে পারে। তো এত দূর পর্যন্ত যদি যায়, তাহলে সেটা হচ্ছে কত, 26,046 থেকে এই 58-60 এই জায়গাটা, মানে 50 থেকে 60 এই জোনে একটা ধরে নিন উপরের দিকের জন্য বাজার কিন্তু যেতে পারে। মানে 26,050-60 এর কাছাকাছি বাজার উপরের দিকে যেতে পারে। তারপর ওখান থেকে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট করতে পারে। এবার এই মুভমেন্টটা যদি না করতে হয় বাজারকে, তাহলে কি করবে, তাহলে কিন্তু এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে ঠিক এই জোনটার উপরে। এবং সুইং হাই 5 মিনিটের হিসাবে দেখতে পাচ্ছেন এইখানেই আছে মোটামুটি 26,060-62। এই জায়গাটার উপর কিন্তু চলতে হবে এবং কন্টিনিউ সাস্টেন করতে হবে, তবেই কিন্তু নেক্সট মুভটা আরো উপরের দিকের জন্য পাবেন। এখানে ট্রিকি নয়েজ বেশি পাবেন, কারণ কি, এখানে একটা সুইং হাই আছে, এইখানে গিয়ে রিচেক করার চেষ্টা করবে। এটাকে যদি স্মুথ ব্রেক করে, এখানে গিয়ে একবার আটকানোর চেষ্টা করবে। এটাকে ব্রেক করলে বেশ কিছুটা মুভমেন্ট উপরের দিকের জন্য পাবেন। এবার এইখানে একটা জায়গা হচ্ছে, ইন্টারডে ক্ষেত্রে আপনি আপসাইড দিকে জন্য মুভমেন্ট দেখতে পারেন। সেক্ষেত্রে হয়তো গ্যাপ আপের সঙ্গে সঙ্গে করলো এইসব জোনের কাছাকাছি, তারপর আর চলতে পারলো না, তাহলে কি হবে, এখান থেকে আবার তলার দিকের জন্যই কিন্তু মুভ করবে। এটা কিন্তু খেয়াল রাখবেন যে এখানে ফ্ল্যাট খুলেই যে উপরের দিকে যেতে হবে তার কোনো কিন্তু মানে নেই। উপরের দিকে এইসব জোনের কাছাকাছি খোলার পরও এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে কালকের দিনে। এবার যদি এই জোনটাকে টপকে উপরের দিকে গ্যাপ আপে খোলে, তারপর ছোটখাটো ডিপ নিয়ে সাসপেন্ড করতে থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপসাইড দিকের জন্য মুভ করার চেষ্টা করবে, মুভটা উপরের দিকের জন্য শিফট করার চেষ্টা করবে। তো কখন হবে শিফট, যখন দেখবেন 26,180 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করেছে, ক্লোজিং করেছে, বা দেখলেন যে এর কাছাকাছি বন্ধ করেছে, তারপরের দিন নেক্সট মর্নিং এ দেখলেন গ্যাপ আপের সঙ্গে হয়েছে, তারপর তলার দিকে ডিপ নিয়েছে, কিন্তু এই লেভেলটার উপরেই কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 26,180। এটার উপর সাস্টেন করা মানেই এখান থেকে উপরের দিকের জন্য বাজার যাবে এবং লাইভ হাই দিকে চলবে। যতক্ষণ না করছে, ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন যে বাজার কিন্তু আপসাইডের দিকের জন্য যাবে না। ইন্টারডে বেসিসে ছোট ছোট প্যাটার্ন তৈরি হয়, সেই অনুযায়ী আপসাইড কখনো ডাউন সাইড এই মুভগুলো হয়। এক্সপেক্ট করছি এটাই, যে কালকের দিনে ফ্ল্যাট খুলে নয় উপরের দিকে, নয় ছোটখাটো গ্যাপ আপ এইসব জায়গার কাছাকাছি, যেটা হচ্ছে 26,046-50, এইখান থেকে 60 এই জোনটার মধ্যে
বাজার হয়তো খুলবে, তারপর এখানে আর যদি চলতে না পারে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে কত দূর পর্যন্ত করতে পারে, এই জায়গাটা টার্গেট ধরে রাখতে পারেন, যেটা হচ্ছে 25,900। 25,900টা ব্রেক করলে হচ্ছে 25,890, কিন্তু এইখানটাও মানবে না। 25,900 যদি ব্রেক করে চলতে শুরু করে তাহলে এটাই কিন্তু 25,800, 840, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি সুইং লো, এইটার কাছাকাছি বা এখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন ঠিক এই জোনটার কাছাকাছি তৈরি করে এবং ফার্স্ট হাফের মধ্যে তৈরি করে দেয়, তাহলে কিন্তু সেকেন্ড হাফের মুভটা কিন্তু বড় হবে এবং এই জায়গাটা তো দেখবেনই দেখবেন, এর থেকেও তলায় কিন্তু যেতে পারে। সেটা ইন্টারনেট ফ্রেশ বাই এখন দেখলে বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। মোটামুটি ভাবে বুঝতে চেষ্টা করুন যে এই জায়গাটার কাছাকাছি এসে বাজার দাঁড়াচ্ছে কিনা সেটা দেখুন। গ্যাপ আপেই খুলুক বা তলা থেকে এই ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য যাক, এই জোনটার কাছাকাছি গ্রুপ তৈরি করে যদি তলার দিকের জন্য বাজার আসতে শুরু করে তাহলে একটা ভালো সেলিং সেটআপ কিন্তু পাবেন, এইটুকুনি কিন্তু বলি। আর যদি দেখেন যে বাজারকে উপরের দিকে উঠতে হয় তাহলে 26,180 এইটা ব্রেক না করলে, সাসপেন্ড করলে, তাহলে কিন্তু উপরের দিকে যাওয়ার রাস্তা কিন্তু নেই। এখান থেকে যতবারই বাউন্স করার চেষ্টা করবে ততবার তলার দিকের জন্য কিন্তু মুভ করতে শুরু করবে। এবার আসি হচ্ছে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে যে সিচুয়েশন প্রায় সেম। এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ করতেই পারে, এটা হচ্ছে একটা বেস্ট জোন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা পর্যন্ত বাউন্স ওপরের দিকের জন্য আসতেই পারে কালকের দিনে, যেটা হচ্ছে 59,650 আর তলার দিকে হচ্ছে 59,522। এই জোনটার মধ্যে যে কোনো একটা আপনারা মুভমেন্ট দেখতে পারেন, সেটা ফ্ল্যাট খুলে ওপরের দিকের জন্য হোক, এরকম করে ফ্ল্যাট খুলে ওপরের দিকের জন্যই হোক, বা কোনো কারণে দেখলেন যে গ্যাপ আপ একদম ডাইরেক্ট খুলে গেল, এইখানেই কিন্তু কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিল ঠিক এই জায়গাটার মধ্যে। তারপর দেখলেন যে উপরের দিকে ব্রেক করার চেষ্টা করছে কিন্তু এই জোনটাকে ব্রেক করতে পারছে না, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আবার কিন্তু শিফট করবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার হচ্ছে কি সিচুয়েশন, যে যদি দেখা যায় যে কোনো কারণে গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর সাস্টেন করেছে এবং এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 59,715, তাহলে কিন্তু বাজার উপরের দিকের জন্য ঘুরবে, তার আগে কিন্তু ঘুরবে না। যতবারই উপরের দিকে ট্রাই করবে তলার দিকের জন্য মুভ করতে শুরু। এবার এখানে যদি দেখেন যে গ্যাপ আপেই খুলেছে এইসব জোনের কাছাকাছি, খোলার পর উপরের দিকে চলছে না, তাহলে কিন্তু লুপ তৈরি করার পর তলার দিকে, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখা প্রয়োজনীয়। রিভার্সাল সাইন যদি পেয়ে যান এখান থেকে শর্টের জন্য অ্যাপ্লাই হতে পারে। এবং ফার্স্ট টার্গেট হিসেবে কোথায় দেখতে পারেন, ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 59,000, এই জায়গাটার কাছাকাছি। ঠিক আছে, এই লেভেলটাকে যখন ব্রেক করবে এইটার কোনো আর হিসেবে ভ্যালু থাকবে না। আশা করবো এটাকেও ব্রেক করে কিন্তু বাজার চলবে। এবং এইখানে এইসব জোনের কাছাকাছি যদি কন্টিনিউশন প্যাটার্ন পাওয়া যায় তাহলে কিন্তু মুভটা আপনাকে ওই প্যাটার্ন ওয়াইজ কতটা হতে পারে সেটা পজিশন লেভেল ড্র করার পরেই লেভেল যখন সেট করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে মুভটা কত দূর পর্যন্ত আসবে। আদারওয়াইজ যদি এখানে কোনো রকম প্যাটার্ন না হয় তাহলে এই জোনটার মধ্যে কোনো একটা জায়গা, মানে এই সুইং লোয়ের কাছাকাছি বা এই সুইং লোয়ের কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে মুভটা কত যেতে পারে। তাহলে এইরকম সিচুয়েশনের মধ্যে বাজার দাঁড়িয়ে আছে। তো আশা করবো দুদিন ভারতের যে সফর এটা সাকসেসফুল হোক। S500 নিয়ে একটা ডিল হবে, S400 নিয়েও কিছু না কিছু ডিল হবে, আশায় সবাই আছে যে সুখোই 57 আমার মনে হয় এখানে মেক ইন ইন্ডিয়ার আন্ডারে কিন্তু আসবে, তাহলে আরো বেশি বুস্ট হবে। সেই সময় থেকে বাজার উপরের দিকে জন্য লাইভ হাই করতে শুরু, এবং তার রিয়াকশন হিসাবে আমেরিকার তরফ থেকে কোনো নেগেটিভ রিপার্কেশন আছে কিনা সেটা আবার দেখা, তার ফলে কিন্তু বাজারের মধ্যে আবার চাপ তৈরি হবে। সেইগুলো সব কিন্তু চলবে, হয়ে যাবার পর বাজারে একটা কনফিউশনে আসবে, তারপর বাজারের মুভমেন্ট কিন্তু প্যাটার্ন ওয়াইজ আলটিমেট কিন্তু হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।